তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যেটা একটা রিভিউ করব সেটা হচ্ছে পরশুদিন বেরিয়েছে মাস জাজরা রবি তেজা শ্রীলীলা অভিনীত, যেটা হচ্ছে 31 অক্টোবরে হচ্ছে রিলিজ করছে। সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে রিলিজ হচ্ছে, প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না। কারণ অ্যাকচুয়ালি রবি তেজার প্যান ইন্ডিয়াতে সেরকম পপুলারিটি নেই এবং এর আগে যতগুলোই বের করেছে সেগুলো খুব একটা বক্স অফিসে হিট করতে পারেনি এবং তারপর সেটাকে ডাব বরঞ্চ প্যান ইন্ডিয়া রিলিজ করলে সেটা হচ্ছে পাইরেসি হয়ে যায় এবং সেটা হিন্দিতে আগেই বেরিয়ে যায়। এর ফলে কী হচ্ছে যে যখন তারা হচ্ছে ডাব করে বা তাদের নিজের ইউটিউব চ্যানেলে বা সে বিয়ে করে সেখানে তাদের প্রফিট হয় না। তো এর চেয়ে বেটার ওরা হচ্ছে এটা বুঝেছে যে আমরা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে বের করি, পরে ডাব করে আমরা হচ্ছে আলাদাভাবে যখন প্রিমিয়ার করবো সেটাতে বেশি প্রফিট হবে এবং সত্যি কথা বলি সেটাতে বেশি প্রফিট হয়। তার কারণ পপুলারিটি যাদের নেই তারা এবং প্রমোশন করে না তারা নর্থ ইন্ডিয়াতে, যার জন্য অ্যাকচুয়ালি বড় বড় মুভি, আমি পার্সোনালি বলছি বিক্রমের মতো মুভি বা জেলারের মতো মুভি হচ্ছে সেভাবে মার্কেট করতে পারেনি। কিন্তু সেম জিনিসটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সেখানে ডিফারেন্স হচ্ছে এস রাজামৌলি স্যারের সাথে। অ্যাকচুয়ালি সে জেনেছিল যে যখনই বাহুবলী 1 করেছিল সে বুঝেছিল যে অ্যাকচুয়ালি হিন্দি মার্কেট অনেক বড় এবং অনেক লম্বা এবং অনেক লেন্দি এবং অনেক দিন ধরে চলে এবং সেটা সে বুঝেছিল বলে সে হচ্ছে অ্যাকচুয়ালি এস রাজামৌলি স্যার কিন্তু প্রথম বাহুবলী 1 করেছিল, বাহুবলী 2 এবং সেই দেখে পুষ্পা 1, পুষ্পা 2, ইভেন রিসেন্টলি যেটা রিসেন্টলি যে মুভিটা বেরিয়েছে সেটা কান্তারাও দেখেছে, যে কান্তারাতেও দেখেছে সেম জিনিসটা। তো ব্যাপারটা হচ্ছে প্রমোশনে যদি তুমি ইনভেস্টমেন্ট করো, প্রমোশন যদি ঠিকঠাক করে করতে পারো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি নর্থ ইন্ডিয়াতে যে বিজনেসটা করতে পারে। কারণ লোকাল ল্যাঙ্গুয়েজে ফার্স্ট 3 দিন কি 4 দিন সেটা সবাই জানে যে ফার্স্ট 3 দিন কি 4 দিনই কিন্তু অ্যাকচুয়ালি মেন মার্কেট করতে হয়, তারপরে কিন্তু অনেকটা স্লো হয়ে যায় সেটা যদি এবং প্রমোশনটা যদি ঠিকঠাক করে করতো তাহলে কিন্তু আজ হতো। যেমন ওজি যদি ঠিকঠাক করে যদি করতো তাহলে ডেফিনেটলি হচ্ছে নর্থ ইন্ডিয়াতে একটা বিশাল বড় একটা মার্কেট করতে পারতো এবং নর্থ ইন্ডিয়াতে 100 কোটি কোনো ব্যাপারই না, আস্তে আস্তে হয়ে যাবে সমস্ত অল ওভার ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়াতে ঠিকঠাক করে। যাই হোক তারা প্যান ইন্ডিয়াতে প্রমোশন করেনি এবং ঠিকঠাক করে বের করেনি এবং তাতে এর আগে হয়তো রেজাল্ট ভালো আসেনি, তাই হয়তো প্রডিউসার এবং অ্যাক্টর ঠিক করেছে যে না তারা লোকাল ল্যাঙ্গুয়েজে বের করবে। যাই হোক, তো ট্রেলারটা নিয়ে একটা জিনিস ফার্স্টে এবারে বলে দিই। ট্রেলারটা অ্যাকচুয়ালি আমি এটা বেশি বলে ফেললাম, তার জন্য সরি। তো ট্রেলারটা নিয়ে ফার্স্টে বলে দিই, অ্যাকচুয়ালি রবি তেজার মুভি মানেই হচ্ছে দুটো জিনিস, একটা অ্যাকশন এন্টারটেন থাকবে এবং তার সাথে হাসি কমেডি থাকবে, কিছুটা ইমোশনস থাকবে এবং একটু রোমান্টিক ড্রামা থাকবে। তো জিনিস তো ফার্স্টে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকশন দিয়ে স্টার্ট হয়, মিডিল রোমান্টিক, তারপরে যাওয়ার অ্যাকশন। এবং এখানে হচ্ছে ভিলেনে একটা নতুন ইউনিক রোল দেখলাম, সেটা হচ্ছে যে ও হচ্ছে সাপের কামড় দিয়ে হচ্ছে তার শত্রুদেরকে মারে, যেটা একটু ভালো লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে কি রবি তেজা সে বিখ্যাত সেই একই রকম টাইপের যে লুকও সবচেয়ে বাজে লেগেছে আমার ট্রেলারটা নিয়ে, আগে নেগেটিভগুলোই বলে দেওয়া ভালো। সে একই রকম লুক সেই আজ থেকে 3 বছর সেই রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বেরিয়েছিল তারপর থেকে যে কন্টিনিউয়াসলি একই লুক কোনো চেঞ্জেস নেই, কিচ্ছু নেই যে, এবং লুকের পেছনে এবং এতদিন ছাড়া বের করছে কিন্তু প্রত্যেকটা লুক আইদার চুল ছোটো করছে আর নাহলে চুলটাকে বড় করছে, দুটোর মধ্যে দুটি লুক, কোনো এক্সট্রা কোনো লুক নেই। এবং সে একই রকমভাবে অ্যাকশন এবং কালার গ্রেডিংটা যদি কেউ দেখে থাকে, টাইগার নাগেশ্বররাও যেটা বের করেছিল সে সেম কালার গ্রেডিংয়ে করেছে এবং রয়্যাল বেঙ্গলে যে একটা জমির ভিতরে যে জলের মধ্যে যে অ্যাকশনটা ছিল সেমই অ্যাকশন এখানে সেম জিনিস দেখিয়েছে। ট্রেলারের মধ্যে যায় না, স্টোরি কতটা আলাদা আছে কিন্তু সে একই রকমভাবে অ্যাকশন দেখিয়েছে, সে একই রকম কালার গ্রেডিং এবং একই লুক এবং একই স্টাইল এবং একই অ্যাকশন। ঠিক আছে, কিছু ইউনিক ডেফিনেটলি দেখাবে, তো সেগুলো ছাড়া কিন্তু কিছুই নতুনত্ব দেখতে পেলাম না ট্রেলারটা। এবং ট্রেলারটা এই জন্য ওরা বুঝেছে এবং আমার যে মনে হয় ট্রেলারটা এটা দেখেই ওরা বুঝেছে যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করে লাভ নেই, কারণ এখনকার দিনে কোয়ালিটিওয়ালা প্যান ইন্ডিয়া মুভি না বের করলে খুব চাপ আছে এবং প্রমোশন করলে হয়তো প্রমোশনে শুধু টাকাটাও ফিরে আসবে না, রিটার্ন করবে না, তার জন্য হয়তো করেছে। কিন্তু আমার নতুনত্ব কিছু লাগেনি, ট্রেলারটা ডেফিনেটলি মিউজিকটা ভালো লেগেছে, বিজিএমটা ভালো লেগেছে এবং অ্যাকশানগুলো কিন্তু ভালো লেগেছে। বাট অ্যাকশানের যে প্লেসগুলো বা ক্যামেরার কাজ আমার খুব একটা যে মানে বলার মতো যে বিশাল হাইফাই সেরকম না। এবং হচ্ছে রবি তেজার যে অ্যাক্টিং সে ন্যাচারাল অ্যাক্টিংটাই করেছে, যে কমেডি, অ্যাকশন, রোমান্টিক ইমোশনস সবই যেগুলো দেওয়ার সবই রেখেছে। বাট অ্যাকচুয়ালি ওয়ান টাইম ওয়াচেবল হবে এবং একটা এন্টারটেনার হবে, এটুকুই জাস্ট। তো আশা করা যেতে পারে যে সিনেমাটা বিশাল কিছু হয়তো হিট নাও করতে পারে, বাট হ্যাঁ মোটামুটি হয়তো দেখে যেটা মনে হলো এভারেজ টু হিট হতে পারে ম্যাক্সিমাম। এবং একটা মাছ নিডেড অ্যাকচুয়ালি হিট দরকার রবি তেজারও, কারণ এবছর নট অনলি বলিউড, নট অনলি টলিউড, নট অনলি কলিউড, কোনো জায়গায় কিন্তু সেরকম কোনো বিজনেসই করতে পারেনি, সমস্ত মুভি কিন্তু মুখ থুবড়ে পড়েছে। ইভেন এই ফার্স্ট টাইম হলিউডও কিন্তু খুব একটা বিশাল বিজনেস করতে পারেনি যতটা অন্য বছর করে। তো দেখা যাক এটা যদি কিছুটা শেষের দিকে, একটা কথা যা শেষ ভালো তার সব ভালো, দেখা যাক শেষের দিকে যদি কিছুটা রিকভার করতে পারে তাহলে বেটার হয় আর কি। তো যাই হোক, যদি তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও, তোমাদেরও কি সেম জিনিস লেগেছে আমার মতো নাকি ট্রেলারটা তোমাদের জবরদস্ত লেগেছে
আর যদি আমার রিভিউটা মানে ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যদি ভালো, আর যদি চ্যানেল নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।